হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করব। আজকে আমি যে ক্লাসটা রাখবো সেটা হচ্ছে কস্টের উপর। কস্টের আমি আগে একটা কস্ট শিটের উপর তোমাদের ফার্স্ট ক্লাস করিয়েছি। যারা ওই ক্লাসটা মিস করেছো দেখে নেবে। ওখানে কিন্তু আমি ফরম্যাটটা পুরো কস্ট শিটের বানিয়ে সেখানে সমস্ত আইটেমের উপর ডিসকাসটা করেছি। সমস্ত ডিসকাশন ওখানে আছে, ওটা দেখে নিলে তোমাদের এই ক্লাসটা ধরতে সুবিধা হবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে একটা প্রবলেম, তার সলিউশন করে দেখাবো। তার সলিউশন করে দেখাবো, আর ওখানে কি কি বিষয় আছে, মানে কি কি জায়গা আছে যেখানে স্টুডেন্টরা ভুল করে সেটাও আমি আলোচনা করব। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা কস্ট শিটের উপর একটা ফুল ধারণা করতে পারবে। দেখো, প্রবলেমটা আমি প্রথমে পড়ে শোনাই। এরকম একটা প্রবলেম আছে। From the following particulars relating to the production and sales for the year ended 31st December 2017, prepare a cost statement showing therein prime cost, works cost, cost of production, cost of sales and profit and loss. তারপর দিয়েছে স্টক অ্যাজ অন 1st January 2017, এরকম দিয়েছে র মেটেরিয়াল 25,000, ওয়ার্ক ইন প্রোগ্রেসের দুটো পার্ট দিয়েছে। অ্যাট প্রাইম কস্টে 30,000, অ্যাট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসে 6,000। দেখো, এটা কি করবে বলো তো? আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা ফর্মুলায় আলোচনা করেছিলাম কোথায় হয়, ফ্যাক্টরি ওভারহেডের ওইখানে হয়। ফ্যাক্টরি ওভারহেডের পরে ওখানে কিন্তু আমরা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসের পার্টটা আমরা ওখানে করতাম, কিন্তু এখানে দুটো পার্টে ভাগ করে দিয়েছে। অ্যাট প্রাইম কস্টের পোর্শন কিছুটা দিয়েছে, আবার ফ্যাক্টরি এক্সপেন্সেস বা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসের কিছুটা পার্ট দিয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসকে প্রাইম কস্টের আগে একবার করে নেব ওপেনিং লেস ক্লোজিং করে, আবার একবার ফ্যাক্টরি ওভারহেড যেখানে আছে সেই ফ্যাক্টরি ওভারহেডের সময়ও আবার করব ওখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে ওপেনিং লেস ক্লোজিং। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা যেন ভুল করো না। তারপর ফিনিশ গুডস বলে দিয়েছে, ওপেনিং ডেটের একটা অ্যামাউন্ট বলে দিয়েছে। এরপর আছে র মেটেরিয়াল পারচেস। র মেটেরিয়াল পারচেস আমরা কোথায় করি? র মেটেরিয়ালে যে ক্যালকুলেশন করব, র মেটেরিয়াল কনজিউম সেইখানে করব, সেখানে লিখবো ওপেনিং স্টক, অ্যাড পারচেস। তার সঙ্গে আছে ফ্রেট অন র মেটেরিয়ালস। ফ্রেট অন র মেটেরিয়ালসও অ্যাড করব, করে তার থেকে লেস করি কি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, সেটা নিচে দেওয়া আছে। ঠিক আছে, করে আমাদের র মেটেরিয়াল কস্ট বেরোয়। তারপরে দেওয়া আছে ফ্যাক্টরি এক্সপেন্সেস, কোথায় পাঠাবো? ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে। চার্জেবল এক্সপেন্সেস, এটা কিন্তু প্রাইম কস্টের আগে লিখব। এটা কিন্তু ডিরেক্ট এক্সপেন্সেস, তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস কোথায় লিখি আমরা? প্রাইম কস্টের আগে। তাহলে এখানে চার্জেবল এক্সপেন্সেস প্রাইম কস্টের আগে দিলাম। ফ্যাক্টরি ওয়েজেস অ্যান্ড ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওয়েজেস ফর ডিরেক্ট লেবার, এটা যেটা আছে এটাও কিন্তু আমাদের ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে এটা 2 নম্বর আইটেম। মেটেরিয়ালের পরেই আমরা লিখব ফ্যাক্টরি ওয়েজেস বা ডিরেক্ট ওয়েজেস যেটাকে বলি। ঠিক আছে, এরপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, সে তো তোমার অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হেডিং হয়, সেখানে দেবো। সেলিং এক্সপেন্সেস সেলিংয়ে দেবো, ডিস্ট্রিবিউশন ওই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন একসাথে দেবো। নেক্সট সেল প্রসিডস অফ ফিনিশ গুডস দেওয়া আছে, তাহলে সেলটা হচ্ছে সবার শেষ আইটেম। তারপরে দেখো ক্লোজিং ডেটে সমস্ত স্টক দিয়েছে, র মেটেরিয়ালসের স্টক দিয়েছে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের আবার দুটো পার্টের স্টক দিয়েছে। তাহলে একটা পার্ট প্রাইম কস্টে যাচ্ছে, একটা পার্ট ফ্যাক্টরি ওভারহেডের সময়। আর ফিনিশ গুডস 10,000 ইউনিট বলেছে, কিন্তু অ্যামাউন্টটা দেখবে নট অফ ইন্টারোগেশন দিয়েছে, জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে ফিনিশ গুডসটা তোমাকে বের করতে হবে, তাহলে এটা বের করা শেখাবো। এটা বের করতে বলেছে কি মেথড অ্যাপ্লাই করতে বলেছে? লিফো মেথড। তাহলে লিফো মেথডে এটাকে করতে হবে, সেটা কিভাবে হয় সেটা শিখিয়ে দেব। দেখো, তাহলে আমরা অঙ্কটার দিকে এগোই। তাহলে অঙ্কটা প্রথমে আমরা করব কি, র মেটেরিয়াল কনজিউম ক্যালকুলেশন করব। দেখো, র মেটেরিয়াল কনজিউম ক্যালকুলেশন করলে মানে কতটা র মেটেরিয়াল আমরা প্রোডাকশানে ইউজ করেছি। তাহলে র মেটেরিয়াল কনজিউম হেডিং করেছি, সেখানে লিখেছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তাতে অ্যাড করেছি পারচেস, অ্যাড করেছি ফ্রেট অন পারচেস, অ্যাড করেছি ওতে, করে যেটা পেলাম তাহলে সেটাই হলো আমাদের কি বলতো র মেটেরিয়ালের টোটাল খরচের এতটা। তার থেকে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল যেটা আছে লেস করব, লেস করে যেটা পেলাম সেটাই র মেটেরিয়াল কনজিউম 1,90,000। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর আইটেম কি দেবো? ডিরেক্ট ওয়েজেস। ওই ওখানে প্রোডাক্টিভ ওয়েজেস বলেছে না, হ্যাঁ, ওটাই হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। তাহলে ডিরেক্ট ওয়েজেস দেবো, 2,70,000 ছিল, দেখো 2,70,000, তাহলে 2,70,000 ডিরেক্ট ওয়েজেস দিলাম। তারপরে চার্জেবল এক্সপেন্সেস, এটাও তো ডিরেক্ট, তাহলে এটাও এখানে দিয়ে দিলাম চার্জেবল এক্সপেন্সেস। এরপরে কিন্তু
ওরা দেখবে ওয়ার্ক ইন প্রোগ্রেসের দুটো পার্ট বলেছে, একটা প্রাইম কস্টের মধ্যের পার্ট, তাহলে সেই পার্টটা এখানে লিখবো। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং স্টক মানে ওই পার্টটা দেখো 30,000, আর তার ক্লোজিং স্টক ছিল 45,000, তাহলে ওপেনিং স্টক লেস ক্লোজিং স্টক করলে কিন্তু মাইনাস ফিগারে 15,000 যাবে, তাহলে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে মাইনাসটা। তারপর এইটা এটা এটা তিনটে প্লাস করে নিয়ে তার থেকে আমরা 15,000 মাইনাস করলাম, মাইনাস করে যেটা পেলাম তাহলে সেটাই হলো প্রাইম কস্ট। ঠিক আছে, এরপর দেবো ফ্যাক্টরি ওভারহেড। চলো দেখো আমাদের প্রাইম কস্ট বেরিয়ে গেছে, প্রাইম কস্ট বের করে রেখেছি 4,95,000। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে ফ্যাক্টরি এক্সপেন্সেস একটাই বলেছে, একেবারে টোটাল করে ওরা দিয়েছে 1,44,000, তাহলে ওখানে প্লাস করছি। আর যেহেতু একবারেই বলে দিয়েছে তাহলে ইনার কলমে কিছু প্লাস করলাম না, একেবারে বাইরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, যখনই ইনার কলমে কিছু প্লাস মাইনাস করতে হবে তবে ইনার কলমটা ইউজ করবে, হ্যাঁ, নইলে বাইরে পাঠিয়ে দেবো। এরপরে দেখবে ওয়ার্ক ইন প্রোগ্রেসের আর একটা পার্ট আছে যেটা আমাদের এখানে দিতে হবে, সেটা ওই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসের পার্টটা। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে ওই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসের পার্টটা লিখবো ওপেনিং স্টক লেস ক্লোজিং স্টক। সেটা ছিল 6,000 মাইনাস 9,000 করলে কি হবে মাইনাস ফিগারে 3,000। এবার দিস প্লাস দিস মাইনাস দিস করলে 6,36,000, এটাকেই বলছি আমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। ঠিক আছে, এর পরের হেডিং এর নাম হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ওরা বলে দিয়েছে 1 লাখ, তাহলে এটার সঙ্গে এটা প্লাস করলে যেটা বেরোচ্ছে 7,36,000, তাহলে এটাই হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আর অঙ্কটার মধ্যে একটা ভুল আছে জানো তো, ওখানে যে ওপেনিং স্টক বলেছিল, দেখবে ওপেনিং স্টক ফিনিশ গুডসের অ্যাট কস্ট বলে দিয়েছে, ওখানে পাশে 8,000 ইউনিট হবে। তোমরা দেখো অঙ্কটার মধ্যে, তোমরা অঙ্কটাকে স্ক্রল করে দেখে নাও, দেখে নেবে যে ওখানে ওই 8,000 ইউনিটটা দেওয়া নেই। যদি 8,000 ইউনিটটা ওখানে মিস করেছে ওরা, তাহলে বসিয়ে নেবে ওখানে। এবার 8,000 ইউনিট হচ্ছে ওপেনিং স্টক ছিল, আর আমরা সেল করেছি যেটা অঙ্কের মধ্যে দেখবে সেল করেছি 30,000, তারপরেও ক্লোজিং স্টকে পড়ে আছে 10,000, তাহলে 30,000 সেল করেছি, তারপরেও পড়ে আছে 10,000, তাহলে হাতে ছিল তো 40,000। 40,000 এর মধ্যে ওপেনিং স্টক হচ্ছে 8,000, তাহলে ওপেনিং স্টক যদি 8,000 হয় তাহলে প্রোডাকশন করেছি কত? মোট 40,000 এর মধ্যে 8,000 হচ্ছে ওপেনিং স্টক, তাহলে প্রোডাকশন করেছি কত? 32,000। তাহলে আমরা এই প্রোডাকশনটাকে লিখেছি যে 32,000 ইউনিটস, তাতে খরচ হয়েছে কত? 7,36,000। তাহলে পার ইউনিটে কত করে কস্ট? তাহলে এটাকে ভাগ করেছি কত? 32,000 দিয়ে, করে বেরিয়েছে পার ইউনিটে কস্ট 23 টাকা করে। ঠিক আছে, এটা বের করে রাখবে। চলো এবার এর পরের পার্টটা দেখাই। দেখো আমরা কস্ট অফ প্রোডাকশন পেয়েছিলাম 32,000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ 23 করে, 7,36,000 পেয়েছি। এরপরে আমরা দেবো ফিনিশড গুডস। ফিনিশড গুডসের ওপেনিং স্টক 8,000 ইউনিট লেস ক্লোজিং স্টক 10,000 ইউনিট, এটার ভ্যালু বলেনি, কিন্তু এটা কি মেথডে করতে বলেছে? লিফো মেথডে। দেখো লিফো মেথড মিনস, তোমরা যারা লিফো জানো না, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যেটা প্রোডাকশন হয়েছে সেটা আগে বেরিয়ে গেছে, তাহলে যেটা পুরানো পড়ে আছে সেটা পড়েই আছে। তাহলে আমাদের এই যে 10,000 ইউনিট যে আছে তার মধ্যে পুরানো পড়ে আছে কত? 8,000, আর নতুন থেকে পড়ে আছে কত? 2,000। দেখো আমরা তো সেল করেছি, এখানে সেলটা বলে দিয়েছে, এখানে যদি নিচে লিখে নাও 30,000 ইউনিট সেল, সেল যদি 30,000 ইউনিট হয়, আমরা তো প্রোডাকশন করেছিলাম 32,000, তাহলে এর মধ্যে সেল হয়ে গেছে কত? 30,000, তাহলে পড়ে আছে কত? 2,000। ওই 8,000 পুরানো আর 2,000 নিউ দুটো মিলিয়ে আমাদের ক্লোজিং স্টকে ফিনিশ গুডসে পড়ে আছে কত? 10,000। তাহলে লিফো মেথড মিনস তোমাদের লাস্ট যেটা ইন হয়েছে, মানে লাস্ট যেটা প্রোডাকশন হয়েছে সেটা কিন্তু প্রথমেই বেরিয়ে গেছে। যেরকম কি বলতো, চপ দোকানে যেটা দেখবে কড়া থেকে প্রথম মানে চপ নেমেছিল সেটা তো নিচে পড়ে আছে, আর যেটা নতুন চপ আবার ভেজে তুলছে দেখবে সমস্ত খরিদ্দাররা কি বলে? ওই গরম থেকে দাও। তাহলে বিক্রি হচ্ছে কোথা থেকে? যেটা লাস্ট এলো সেটা কিন্তু প্রথমেই বিক্রি হয়ে গেল, আর যেটা ঠান্ডা নিচে পড়ে আছে সেটা কিন্তু নিচেই পড়ে আছে। তাহলে আমার যদি এরকম 10,000 ইউনিট পড়ে থাকে জোড়ার মধ্যে, তাহলে তার মধ্যে আমরা দেখব 8,000 ইউনিট আগে ঠান্ডা আর 2,000 ইউনিট গরম, তাই তো? এই মেথডটাকে বলা হয় লিফো মেথড, মানে যেটা লাস্টে প্রোডাকশন হয়েছে সেটা আগে বিক্রি হয়ে গেছে। পড়ে আছে কোনটা?
আগেরটা। তাহলে এই মেথডে বিক্রি করাটাকে বলে লিফো মেথডে বিক্রি করা। এই জিনিসটা কারা করে বলো তো? এই জিনিসটা করে দেখবে বেশিরভাগ হার্ডওয়্যার দোকানে বা বেশিরভাগ বিল্ডার্সে দেখবে যখন একটা বালি স্টোন চিপ ফেলা থাকে, সেই বালি স্টোন চিপ থেকে যখন বিক্রি হওয়ার সময় উপর থেকে বিক্রি হয়। ধরো একটা স্টোন চিপ পড়ে আছে, 50 বস্তা তোমার পড়ে আছে, একটা নতুন লরি আবার তুমি কিনেছো, মানে নতুন লরি মানে 1 লরি স্টোন চিপ আবার কিনেছো, ওর উপর তো ঢেলে দিলে। এবার যখন বিক্রি হবে কোথা থেকে? ওই উপর থেকেই বিক্রি হবে। তাহলে পড়ে আছে দেখলাম 60 বস্তা, তার মানে কি আগের 50 বস্তা আর এই নতুন লরি যেটা পড়েছে তার থেকে 10 বস্তা পড়ে আছে, এই 60 বস্তার হিসাব ক্লোজিং স্টকে। তাহলে ক্লোজিং স্টকে লিফো মেথডে পড়ে থাকা মানে পুরানো মালটা তো পড়ে আছেই, তারপরে তার থেকে যদি বেশি পড়ে থাকে তাহলে সেটাই নতুন মাল পড়ে আছে। তাহলে এই যে 10,000 ইউনিট পড়ে আছে তার মধ্যে পুরানো 8,000, তাহলে তার ভ্যালু কত? 1,44,000। আর নতুন থেকে 2,000, তাহলে নতুনের ভ্যালু কত? 2,000 ইউনিট। আমরা তো বের করেছি 23 টাকা করে, তার 2,000 ইউনিট 23 টাকা করে 46,000। আর এখানে 1,44,000, দুটো প্লাস করলে আমাদের 10,000 এর ভ্যালু কত? 1,90,000। ক্লিয়ার? তাহলে এটা আমি আবার ওয়ার্কিং করে দেখিয়ে দিচ্ছি, কারণ এইখানটা শুধুমাত্র করলেই হবে না, একটা ওয়ার্কিং নোট করতে হবে। সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, অঙ্কটাকে বুঝিয়ে দিই, অঙ্কটার পরে আমি করে দেখাচ্ছি। এরপর আমরা কি করব? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস তার থেকে লেস করব ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। লেস করে দেখলাম মাইনাস ফিগারে 46,000 বাইরে গেল। তাহলে এর থেকে 46,000 মাইনাস করলে যেটা আসবে সেটাকে বলা হয় কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে? এই কস্ট অফ গুড সোল্ড এর পরে আমরা এতে অ্যাড করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এখানে কিন্তু আমাদের প্রবলেমের মধ্যে সেলিং এক্সপেন্সেসও বলা আছে আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসও বলা আছে। তা দুটো প্লাস করে দেখলাম 90,000, এর সঙ্গে প্লাস করে দিই, যেটা বেরোলো এটাই হচ্ছে কস্ট অফ সেলস। এইবার এইটাকে আমরা বিক্রি করেছি 9 লাখ টাকায়। তাহলে 9 লাখ টাকায় যদি বিক্রি করি তাহলে মিডিলে বেরোচ্ছে কি? প্রফিট। তাহলে 9 লাখ থেকে এই 7,80,000 মাইনাস করেছি, করে 1,20,000 লাভ হয়েছে, এটাই হচ্ছে প্রফিট। তাহলে বোঝা গেল? তাহলে এই প্রবলেমটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে যে দুটো ওয়ার্কিং আছে, একটা হচ্ছে এই 32,000 ইউনিটসটা কি করে এলো সেটা করে দেখাবো, আর ক্লোজিং স্টকের ভ্যালু কি করে হলো সেটাও করে দেখাবো। এখানে যদিও শর্টে করে দিয়েছি, তবু নোটে একটু করে দাও, ঠিক আছে? চলো দেখো, তোমরা ওয়ার্কিং করবে যখন, ওয়ার্কিং দুটো করবে। একটা হচ্ছে প্রোডাকশন ইউনিটটা বের করার জন্য, সেখানে এইরকম 1 নম্বর করবে যে উই নো দ্যাট ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন। তোমার হাতে ওপেনিং স্টক যেটা ছিল আর প্রোডাকশন হয়েছে, এই হচ্ছে টোটাল স্টক তোমার হাতে। তার মধ্যে কিছুটা কি করেছো? ইকুয়াস টু কিছুটা সেলস করেছো আর কিছুটা ক্লোজিং স্টকে পড়ে আছে। তাহলে ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেলস প্লাস ক্লোজিং স্টক। এইবারে ওপেনিং স্টক জেনে গেছি 8,000 ইউনিট, এগুলো কিন্তু ইউনিটে করছি আমি। 8,000 ইউনিট, প্রোডাকশন জানি না, কিন্তু সেলস জেনে গেছি 30,000 ইউনিট, ক্লোজিং স্টক জেনে গেছি 10,000 ইউনিট। তাহলে হাতে মোট কত আমাদের ছিল? 40,000। তার মধ্যে ওপেনিং স্টক কত? 8,000। এই দিক থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই কি হবে? প্লাস থেকে মাইনাস হবে। তাহলে 40,000 থেকে 8,000 মাইনাস হলে 32,000 হচ্ছে আমাদের প্রোডাকশন। তাহলে এটা বের করে নেবে। তাহলে প্রোডাকশন হয়েছে 32,000 ইউনিট। তাহলে এটা প্রথমে বের করে নিলে, ওই ইউনিটটা দিয়ে আমি দেখবে কস্ট অফ প্রোডাকশনকে ভাগ করেছিলাম কস্ট অফ প্রোডাকশন যেটা বেরিয়েছিল আমাদের 7 লাখ কত? 36 ছিল। 7,36,000 তাকে 32,000 দিয়ে ডিভাইড করেই আমরা বের করেছিলাম ওখানে কস্ট দেখবে 23 টাকা। ঠিক আছে না? তাহলে এবার আমরা যদি লিফো মেথড অ্যাপ্লাই করি, তাহলে ক্যালকুলেশন ফর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যদি ওখানটা লিখে দিতে চাও লিখে দেবে, ব্র্যাকেটে কি মেথড? LIFO, লিফো, যেটার ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে? এখানে ওল্ড স্টক দেখো, লিফো মেথডে বলেছি পুরানো স্টক পড়ে থাকে হাতে, তাহলে ওল্ড স্টক হাতে পড়েছিল কত? 8,000 ইউনিট, তার ভ্যালু কত? 1,44,000 বলে দিয়েছিল। তাহলে আমাদের তো 10,000 ইউনিট ছিল ফিনিশ গুডস, তাহলে 2,000 নিশ্চয়ই নতুন স্টক। তাহলে নিউ স্টক কত? 2,000 ইউনিট, তার রেট কত করে? তার রেট তো আমরা বের করেছি 23 টাকা করে। তাহলে 23 টাকা করে হলে 46,000। তার টোটাল 10,000 যে ক্লোজিং স্টক ফিনিশ গুডস এর পড়েছিল তার ভ্যালু কত? দুটো প্লাস করলে 1,90,000। এটাই দেখবে আমরা ওয়ার্কিং এতে বসিয়েছি অঙ্কের মধ্যে। ঠিক আছে? এই দুটো ওয়ার্কিং করে দেখিয়ে দেবে, তাহলে কিন্তু পরীক্ষক একটুও নাম্বার কাটতে পারবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, আবার এরকম কস্ট শিটের উপরেই
নতুন কোনো একটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে তার সলিউশন করে দেখাবো। ঠিক আছে, এরপর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।